আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ, কিভাবে কি করি না করি। প্রত্যেকদিন দুরাকাত আলাদা নামাজ পড়ি, আল্লাহ সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। শতভাগ ইমানের সাথে বলতে পারি যে এই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। কেবলমাত্র নির্বাচন হবে, সেজে গুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। 2 বছর আগে যখন দীপজল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরের পরিস্থিতি আপনারা সবাই জানেন, তিনি অসুস্থ, আসতে পারেননি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি রেগুলার আসতে পারেনি, রুবেল সাহেব। আন্তর্জাতিক বিষয়ক, ইমন কালচারাল, এরা দেশের বাইরে সবাই। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না, এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন নাই। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরা ভাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করব এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে ওত নিতে যারা সবাই এসছেন, শানু, শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজে গুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছে আমি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। আমি 2 বছর তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশে অবস্থা কি গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কিরকম আমি জানি না, ক্ষমতা আপনারা আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এবং শতভাগ ইমানের সাথে বলতে পারি যে যেই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। তো এরকম অবস্থা ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে এগোতে হয়েছে এবং নির্বাচন আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকদিন দুরাকাত আলাদা নামাজ পড়ি, আল্লাহ সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। আপনারা জানেন আমার দলের, আমার এই কুশনের মধ্যে অনেক নির্বাচনে দাঁড়িয়েছি, সবার আলাদা আলাদা মেম্বার, ভাল লাগার লোকগুলো আমাকে এটা নেবেন, ওর এটা নেবেন, আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ, কিভাবে কি করি না করি। তারপর আল্লাহকে সাক্ষী রেখে যেদিন লাস্ট বক্তব্য দিলাম, সবাই বললো আমার ডিসি কমিটির লাস্ট মিটিংয়ে, যেদিন অ্যাপিল বোর্ড গঠন হবে এবং যে নির্বাচন বোর্ড গঠন হবে, কেউ আর আমার কথা শুনে একটি কথাও বলে নাই যে বলছে প্রেসিডেন্ট আপনি যাকে দেবেন আমরা তাকে মেনে নেব। তখন আমার ভেতর থেকে আমার দেখা যাদেরকে আমি মনে করি যে এরা সজ্জন ব্যক্তি, এরা চলচ্চিত্রের অংশ, এরা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ, ওইখান থেকে আমি বেছে নেই। আমি আগে অ্যাপিল বোর্ডে যাই, অ্যাপিল বোর্ডে আমার শ্রদ্ধেয় বাবা সমতুল্য কাজী হায়াত, অ্যাপিল বোর্ডের শ্রদ্ধেয় আমার ডাইরেক্ট বাবা চটকু আহমেদ এবং বাদল খন্দর ভাইকে আমি নির্বাচিত করি। দেন চলে আসে যে নির্বাচন কমিশন বোর্ড, ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন এর আগে আলোচনা সমালোচনা হয়েছে, ওইখান থেকে আমি বেছে নেই লিপু ভাইকে, আমার বন্ধু খোরশেদকে এবং আমার বড় ভাই নিশানকে। তারপর ইনশাল্লাহ আমরা সবাই মিলে প্রতিটা নিয়ত মিটিং করি, প্রতিটা কিভাবে সুন্দর করা যায় এবং তাদের নেতৃত্বে কমিশন বোর্ড যে তারা পর্যবেক্ষক কমিটিকে নিয়েছে। আমি নাম বলতে চাই, ইকবাল মামা থেকে আরম্ভ করে আরো অনেকে আমি না সবাই যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে, শিল্পীদের নির্বাচন শিল্পসম্মত হবে তারা শতভাগ চেষ্টা করেছে এবং আমি মনে করি শতভাগ তারা পেরেছে, ঠিক না বেঠিক?